কি মনে হয় চোখ বন্ধ করলে কি দেখা যায় কলকাতা লিগ ভাবলে? প্রচুর ছিল এক্সপেকটেশন, দুটো ম্যাচ যদি গোল না করতে পারি ভালো প্লেয়ার না, চলবে না। কিন্তু সত্যি কথা বলতে আমি পার্সোনালি বলছি, আমি প্রেশারে থাকতাম। কতটা চাপের ছিল কলকাতা লিগ সেই সময় খেলা ছাড়ার আগে আইএসএলও খেলেছি, কিন্তু সব থেকে বলছি কলকাতা লিগ টাফ। কলকাতা লিগ যে একবার উতরে দেবে সে যে কোনো জায়গায় খেলতে পারবে। এআইএফএফ এর বেস্ট প্লেয়ার হয়েছে এখানে আসার পরে, সে আমাকে বলছে দাদা কিতনা টাফ হে ইধার খেলনা। পেনাল্টিতে আমিই গোল মিস করিনি। তো পাবলিকরা সব ঘিরে ফেলেছে, অসীম হাঁটাও ক্লাব বাঁচাও, ও মাচার প্লেয়ার, এইখানে গোল করবে না, ইচ্ছে করে করেনি। কি হয়েছিল সেই ম্যাচটা মনে আছে? ম্যাচটা হেরে গেছি আমরা। ফিরে দেখা কলকাতা লিগ। কলকাতা লিগ খেলেই বড় হয়েছি। কলকাতা লিগ যারা সার্ভাইভ করতে পারে, ওয়ার্ল্ডে যে কোনো লিগ আমার মনে হয় ওরা খেলতে পারে। কলকাতা লিগ আবেগ, কলকাতা লিগটা প্রথম টার্গেট ছিল আমাদের। কোন আবেগ ধরা পড়ে, কি মনে করে কলকাতা লিগ মানে হোয়াট মিনস টু ইউ কলকাতা লিগ? আজকে কিন্তু বাঙালিদের কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে এই কলকাতা লিগ। In Kolkata football is one of the best league in India. It's a muddy ground and we are not used to. As if you have been in a ring boxing with Mike Tyson. কলকাতা লিগ একটা প্লেয়ারের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল? নমস্কার, আমি রজত মুখোটি, এসএসসিএন এ আপনাদের স্বাগত। ফিরে দেখা কলকাতা লিগ অনুষ্ঠানে আজকে যিনি আমাদের গেস্ট, তিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এই তিনটে ময়দানের বড় ক্লাবের হয়ে 10টা বছর খেলেছিলেন। রীতিমতো ঈর্ষণীয় তার বায়োডেটা। একসময় ময়দানে তার পায়ে বল মানেই ডিফেন্ডারদের রীতিমতো রাতের ঘুম উবে যেত। দর্শকরা লাফাতে শুরু করতেন, এই বুঝি গোল হয়। আমার সঙ্গে আছেন অসীম বিশ্বাস। নমস্কার। অসীম, কলকাতা ফুটবল লিগ কি মনে করায়, কতটা কি কি ফার্স্ট রিয়াকশন কি হয় কলকাতা লিগ শুনলে? অ্যাকচুয়ালি আমি এক গ্রাম থেকে এসেছিলাম, তো আমার কাছে স্বপ্ন ছিল বড় ক্লাব খেলবো, ইস্টবেঙ্গল, মোহনবাগান, যে ক্লাবই হোক। কিন্তু শুরুতে আমার হয়নি, ওখান থেকে চলে যাই আর্মিতে। তো আর্মি হোস্টেলে ছিলাম অনেক দিন। তো ওখানে থেকে আমি প্র্যাকটিস করতে করতে অনেক ম্যাচ দেখতাম ইস্টবেঙ্গল মোহনবাগানের টিভিতে। তো একটা আমার মনে পড়ে ডুরান্ড ম্যাচ দেখেছিলাম। তো দেখার পরে মনে হচ্ছিল আমিও হয়তো খেলতে পারি, এই মানে ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক, মানে কলকাতায় খেলতে পারি, মানে একটা বিশাল ইচ্ছে ছিল মনে। তো আমি যখন এখানে প্রথমে এলাম, সত্যি কথা বলতে আমি খেলার ইচ্ছে ছিল, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান যে কী সেটা আমি জানতাম না। কিন্তু যখন টালিগঞ্জ থেকে আমি ফার্স্ট মোহনবাগানে এলাম, এই যে পাবলিকের এত আওয়াজ, যেহেতু আমি স্ট্রাইকার খেলতাম, টালিগঞ্জ থাকতে অনেক গোল করেছি, তো মোহনবাগান দর্শকদেরও চাহিদা ছিল এখানে অসীম আছে মানে গোল করবে। তো এই যে সবার একটা আবেগ, দর্শকের এত আবেগ, এক্সপেকটেশনস, হ্যাঁ প্রচুর ছিল, এক্সপেকটেশন প্রচুর ছিল যে অসীম মানেই গোল। আর আমরা তখন এরকমই ছিল যে দুটো ম্যাচে যদি গোল না করতে পারি ভালো প্লেয়ার না, চলবে না। তো যাই হোক, মানে মনের মধ্যে যে আশাটা ছিল যে বড় ক্লাবে খেলবো, গোল করব, সে আশাটা ধীরে ধীরে পূরণ হয়েছে। আর যে এই উত্তেজনা, এটা সবসময় আমাকে এখনও ভাবায়। কি মনে হয় চোখ বন্ধ করলে কি দেখা যায় কলকাতা লিগ ভাবলে? না ওটাই মনে হয় যে এই মাঠে ঢুকছি, এত দর্শক চেল্লাচ্ছে, সবার নাম ধরে, ব্যারেটো, অসীম, তখন আমিও ব্যারেটো খেলতাম স্ট্রাইকার, অসীম ব্যারেটো চেল্লাচ্ছে, এই মানে ওই যে মানে ওই সিচুয়েশনটা মনে পড়লেই মানে খুব আনন্দ লাগে, খুব মিস করি ব্যাপারটা। কতটা চাপের ছিল কলকাতা লিগ সেই সময় খেলা? সত্যি কথা বলতে আমি যখন আর্মি থেকে আসি, যেহেতু আমি ওখানে ট্রেনিং করেছি, আমি ব্যাপারটা বুঝতাম না প্রথমে। আমি যখন টলিগঞ্জে ছিলাম, আমাকে রিপোর্টাররা কোশ্চেন করতো যে তুমি তো এরপরে বড় ক্লাব নিশ্চয়ই খেলবে, এরকমভাবে কি গোল করতে পারবে, ওখানে তো প্রেশার থাকবে। তখন তো বলে দিতাম না কোনো ব্যাপার না, গোল করে দেবো, অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি পার্সোনালি বলছি, আমি প্রেশারে থাকতাম প্রত্যেকটা ম্যাচে, নট অনলি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, যে কোনো ম্যাচের আগে আমি প্রেশারে থাকতাম এটাই যে আমার গোল করতে হবে। আর তার ওই দর্শকের আওয়াজ, না গোল করতে পারলে গালাগালি, এটা তো ছিলই। সুতরাং আমি প্রেশারে থাকতাম, সত্যি বলছি প্রেশারে থাকতাম। না, আমাকে একটা কথা বলো তো, এই যে পরিবেশটা কলকাতা ময়দানের, ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং বা এদিকে টালিগঞ্জ, জগড়গঞ্জ, সব বড় বড় ক্লাবে তুমি খেলেছো, কলকাতা লিগ খেলাটা কতটা টাফ ছিল? আমি কলকাতা লিগ খেলার পরে আইলিগও খেলেছি, লাস্টের দিকে আমার মানে খেলা ছাড়ার আগে আইএসএলও খেলেছি। কিন্তু সব থেকে বলছি কলকাতা লিগ টাফ, কেননা আমরা প্র্যাকটিস করতাম
শুকনো গ্রাউন্ড তখন, কিন্তু ম্যাচ যখন হতো পুরো কাদা, তো প্রচুর টাফ ছিল। ইভেন অনেক প্লেয়ারকে আমি দেখেছি যারা বাইরে থেকে এসছে, আমি নাম নিচ্ছি না, মানে এআইএফএফের বেস্ট প্লেয়ার হয়েছে এখানে আসার পরে, সে আমাকে বলছে দাদা কিতনা টাফ হে ইধার খেলনা। মানে সত্যি কথা কি, মানে আমার মনে হয় কলকাতা লিগ যে একবার উতরে দেবে সে যে কোনো জায়গায় খেলতে পারবে। মানে টাফনেস, মানে কি 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 কারণে টাফ ছিল, 1 2 3 এভাবে যদি পয়েন্ট বলা যায়? এক তো মাটি গ্রাউন্ড, এক তো হ্যাঁ মাটি গ্রাউন্ড, সেকেন্ড হচ্ছে পাবলিক প্রেশার। এটা একদম কেউ স্বীকার করুক না করুক আমি বলবো পাবলিক প্রেশার প্রচুর ছিল। কেননা আমাদের বড় টিমে খেলা মানে প্রত্যেক ম্যাচ জিততে হবে, ড্র করলেও চলবে না। মানে 15 মিনিটসের পর থেকে বা 20 মিনিটসের পর থেকে আবার যদি গোল না করতে পারি আমরা স্ট্রাইকার, তো স্ট্রাইকার ওই মানে হয়ে গেল সেদিনকে। সে যতক্ষণ মানে মার খেলা শেষ হবে, খেলা শেষের পরেও আমি বাড়ি যেতে পারিনি, এরকম হয়েছে, অন্য জায়গায় চলে গেছি, যাই হোক ওটা পরে বলছি। তো ওই যে প্রেশার, পাবলিক প্রেশার, মাঠ, আর যেহেতু আমি স্ট্রাইকার খেলতাম আমার গোল করতে হবে, এই 3টে প্রেশার প্রচুর ছিল। মানে এরকম কোনো গল্প আছে যে গোল না করতে পেরে ম্যাচ হেরে গিয়ে পুলিশ বা অন্যভাবে লুকিয়ে বাড়ি ফেরা? নিশ্চয়ই আছে, সবার লাইফে আছে, যেমন আমার লাইফে আছে। আমি সেদিনকে গোল করলে সেদিনকে আমরা ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যেতাম। সেই ম্যাচে এডমিশন ছিল না, পেনাল্টি পেয়েছিলাম, পেনাল্টি মেরেছি মিস, ওই বল নিয়ে মানে বল বাইরে গেছে, রিকিক করেছে, খেলা শেষ। মানে ওই দিনকে গোল করতে পারলে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল। সেই গোল মিস? সেই গোল মিস, পেনাল্টিতে আমিই গোল মিস করেছি। তো পাবলিকরা সব ঘিরে ফেলেছে, ক্লাব অসীম হাঁটাও ক্লাব বাঁচাও, ও মাচার প্লেয়ার এইখানে গোল করবে না, ইচ্ছে করে করেনি। সে নিতুদা বললো তখন বাড়ি যাবি না, আজকে থাক ক্লাবে, পরে যাবি। এই করে করে অনেক রাতে আবার ওখান থেকে বাড়ি গেছি। তো তখন কি এগুলো মানে টেনশন দিত না? কি মনে হতো যে এটাই মানে প্লেয়ার হিসেবে এটাও তো একটা অ্যাচিভমেন্ট? সত্যি কথা বলতে এখন আমরা বুঝি যে মানে ওই সময়টা কি আবেগ ছিল সবার, এগুলো ভাবলে মানে ভেবেও সত্যি বলছি আনন্দ হয় যে না, সবার একটা আশা ছিল যে আমি কিছু করব, অসীম বিশ্বাস কিছু একটা করবে, হয়তো সেদিনকে করতে পারিনি। এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। পরে যখন ভাবছি যে হ্যাঁ তারা তো ঠিকই করছে, তাদের যে আশাটা আমার উপরে সেটা আমি সেদিনকে পূরণ করতে পারিনি, সেই জন্যই করেছে। আর এই ডার্বি ম্যাচে, কলকাতা লিগের ডার্বি ম্যাচের প্রেশারটা কিরকম হতো? আমি ফার্স্ট ডার্বি যখন খেলি টলিগঞ্জ থেকে আসার পরে মোহনবাগানে তখন সই করি, ফার্স্ট যে ডার্বি খেলবো, গোল করতে পারলে হিরো হবো, খুব আনন্দ ছিল মনে। তার আগের দিন থেকে আমি না, সন্ধ্যের পর থেকে প্র্যাকটিস থেকে আসার পর থেকে আমি বুঝতে পারছি না আমি কী করবো কালকে। সত্যি কথা বলছি, আমি কাকে ফোন করব, কি করব, টেনশন মুক্তই হতে পারছি না। বাড়িতে ফোন করছি, তখন আমি টালিগঞ্জে মেসে থাকতাম, তো আমি মন্টুদাকে ফোন করলাম, আমার যে প্রিভিয়াস যে সেক্রেটারি ছিল টালিগঞ্জের। দাদা আমার খুব টেনশন হচ্ছে, আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। আমি সত্যি কথা বলছি, মানে বুঝতেই পারছি না। তো বললো কিচ্ছু অত মাথায় নিস না, চুপচাপ ঘুমা। আমি দাদা ঘুমাতেই তো পারছি না সত্যি, কেননা মাঠ থেকে যখন প্র্যাকটিস করে বেরোচ্ছি পাবলিকরা ঘিরে এত ইয়ে করছে, মানে একটা আশা, তাদেরও আশা, আমার উপর তো ওটা প্রেশার হয়ে যাচ্ছে, আমি কী করবো বুঝতেই পারছি না। তো ওই কোনো রকমের রাত্রে ঘুমালাম, মানে ঘুম তো আসছেই না, আবার সেই ভোরবেলা জেগে গেছি। এই করে করে যতক্ষণ না হুইসেল বেজেছে মাঠে, তখন পর্যন্ত আমার টেনশন ছিল। কি হয়েছিল সেই ম্যাচটা মনে আছে? ম্যাচটা হেরে গেছি আমরা তখন। এরা এশিয়ান কাপ জিতে এসে আমাদের সাথে ফার্স্ট ম্যাচ ছিল, মানে আমি যখন মোহনবাগানে ছিলাম, ফার্স্ট ম্যাচ আমরা 3 গোলে হেরে গেছিলাম, 3-0। ব্যারেটো আগের দিন এসেছিলো, মার্কোস আর ব্যারেটো পরের দিন ম্যাচ খেলেছে, মানে আজকে ঢুকে পরের দিন ম্যাচ খেলেছে। তো ওরাও সেরকম 100% দিতে পারেনি, আমাদেরও পুরো নতুন টিম ছিল। আর ইস্টবেঙ্গলের আসিয়ান জেতার পর দুর্ধর্ষ টিম, তখন দুর্ধর্ষ টিম, সবাই, দীপক দা, মহেশ গাউলি, আমাদের সুরেশ, সুরকুমার, সবাই ছিল, মুসা ছিল, সবাই ছিল ম্যাচটা, এলভিটো। কলকাতা লিগের সবথেকে স্মরণীয় স্মৃতি কি? সত্যি কথা বলতে একটা আনন্দের আর একটা দুঃখের, এরকম দুটো শেয়ার করুন। আনন্দ ছিল হচ্ছে আমি মোহনবাগান হয়েও কলকাতা লিগ জিতেছি, কিন্তু ইস্টবেঙ্গল হয়ে যে আমি জিতেছি খুব আনন্দ পেয়েছিলাম। কেননা ওই বছর আমি যে ফার্স্ট ম্যাচ খেলেছি, একদম ফার্স্ট ম্যাচ, আমি ইস্টবেঙ্গল ঢোকার পরে ফার্স্ট ম্যাচ আমাকে ফার্স্ট 11 আমি চান্স পাইনি। আমি সেকেন্ড হাফে কিছুক্ষণ পরে 10 মিনিট এরকম পরে আমি নেমেছিলাম, তখন কোচ আমাদের কার্লোস পাইটা ছিল। আমার ওটা স্মরণীয় এই কারণে, ফার্স্ট টাচ আমি গোল করেছিলাম, মানে মাঠে ঢোকার মুহূর্তেই ইস্টবেঙ্গল হয়ে আমি ফার্স্ট টাচ ধরে আমি গোল করেছিলাম, ওটা আমার খুব মুহূর্তের।
আর সব থেকে ভুলে যেতে চাও এরকম স্মৃতি কিন্তু ভুলতে পারো না? ভুলে যেতে চাই এরকম আমি আমার এই এএফসি ক্লাব কাপটা যেটা হয় ওটা আমি খেলতে পারিনি, আমার তখন চোট লেগে যায়, ওটা খুব দুঃখের ছিল আমার কাছে। প্রস্তুতি নিয়েছিলাম যাব খেলবো, বাইরে খেলবো ক্লাবের হয়ে, তো সেটা আমি খেলতে পারিনি। আর কলকাতা লিগে তোমার দেখা সেরা ডিফেন্ডার্স? আমার দেখা, সত্যি বলছি, আমি সেরা ডিফেন্ডার হচ্ছে আমার দীপক মণ্ডল, মহেশ গাউলি, সুরেশ। যখন আমি খেলতাম আমার এই তিনজনকেই মনে হতো যে এদের বিট করা খুব টাফ। তাছাড়া সত্যি বলছি, আমি ইন্ডিয়ার যে কোনো যত টিম ছিল আমাদের সময় সবার সাথে আমি গোল করেছি, কিন্তু এদের সঙ্গে এগেনস্টে যখন খেলতে নামতাম তখন ভাবতে হতো যে কীভাবে কী করব। আর স্ট্রাইকার হিসেবে তোমার পাশে মনে হয়েছে কে সেরা? বলতে গেলে আমি ইন্ডিয়া টিমে বাইচুংয়ের সাথে খেলেছি, ক্লাব টিমে ব্যারাটোর সাথে খেলেছি, আইএম বিজানের সাথে খেলেছি। আমার সত্যি কথা বলছি, আমি ছোটোবেলা থেকে আমার আইডল ছিল হচ্ছে আইএম বিজান। কেন, আমি যখন সাইতে ছিলাম আমিও মোহনবাগানে খেলা হলে আমি দেখতে যেতাম, যেহেতু সাইতে ছিলাম স্টেডিয়ামে খেলা দেখতে যেতাম। ওর মধ্যে একটা আলাদা কোয়ালিটি ছিল, যখন তখন একা ম্যাচ ঘুরিয়ে দেবে। এর জন্য আমাকে আইএম বিজান বেশি ভালো লাগে। ব্যারেটো বাইচুংয়ের তুলনায় আইএম বিজান তোমার কাছে বেটার প্লেয়ার? আমার কাছে বেটার প্লেয়ার। আর সেরা কোচ কার আন্ডারে খেলেছো এবং তাদের বিশেষত্ব কী ছিল? সেরা কোচ বলতে সত্যি কথা বলছি, আমি যে ছোটোবেলায় যেই ঘরানায় প্র্যাকটিস করেছি, বল প্র্যাকটিসটা আমরা খুব করতাম যখন সাইতে ছিলাম বা আর্মিতে ছিলাম। সেই লোক আর্মির না, কিন্তু ওখানে প্র্যাকটিস করাতো। সেই প্র্যাকটিস আমি অমল দত্তর কাছে খুব ভালোভাবে পেয়েছি। কিন্তু অমল দত্তর একটাই ছিল যে এত শর্ট হাইট, এত এই চেহারা চলবে না, আই লিগে অনেক বড় বড় চেহারা চাই, এই হবে না। কিন্তু সেই জায়গায় আমাকে অলোকদা অনেক হেল্প করেছিল, অলোক মুখার্জি। তাই আমার কাছে অলোকদা, বাবলুদা, অমল দত্ত ডেফিনেটলি আমার শুরু। আমি খারাপ কোচও কোনো রকমের বলা, আমি কেন, কেউ পৃথিবীর বলতে পারবে না অমল দত্ত খারাপ কোচ। এই তিনটে লোক আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ। লাস্ট প্রশ্ন, কলকাতা লিগ মিস করো? প্রচুর মিস করি। এখন মনে হয় যে আমার বয়সটা যদি আরও কিছুদিন কমে যেত আমি একটু হয়তো খেলতে পারতাম। এটা খুব মিস করি, কেননা যখন টিভিতে বসে মাঝে মাঝে খেলা দেখি একটা দুঃখ লাগে, একটা দুঃখ লাগে যে আমি 100% খেলতে পারতাম যদি আমার বয়সটা আর কিছুটা কম হতো। থ্যাংক ইউ অসীম, থ্যাংক ইউ ভেরি মাচ।